হবে হবে মানে দিবে দিবে আশ্বাসের মধ্যে, এটা আসলে ভালো না। না দিলে একদম না করে দিক যে ভারত বাংলাদেশকে কোনোদিনই আর ভিসা দিবে না, ব্ল্যাক লিস্ট দিয়ে দিক, মানুষ এটা নিয়ে আর মাথা ঘামাবে না। হবে, দিবে, পাবো, খুলবে, এই একটা মানে মানুষ কিন্তু মানে অপেক্ষায় থাকে। অপেক্ষা জিনিসটাই ভালো না। দিবে না, না করে দিক, ভেজাল শেষ। এটা নিয়ে মানুষ আর কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু মেন ফ্যাক্টরটা হচ্ছে ভারতের ভারতের বাংলাদেশে যে হাসিনা সরকার নেই, এটা তারা মানতে পারতেছে না। হাসিনা সরকার ব্যতীত তারা অন্য কাউকে মানতে পারতেছে না, বা তাদের সাথে তাদের কার্যক্রমগুলো মিলতেছে না। হয়তো ভারত যেভাবে পরিচালনা করতে চাইতেছে বা যে ভাবে তাদেরকে চাইতেছে, বাংলাদেশ থেকে তারা ওইভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করতেছে না। বা বাংলাদেশ থেকেও ভারতকে হাসিনার মতো মানে তারা যে গুরুত্বটা দিত বা প্রায়োরিটিটা দিত, সেভাবে তারা ভারতকে মানতেছে না। আপনারা যারা ভারতীয় ভিসার অপেক্ষায় আছেন বা ভারত বাংলাদেশ ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা নিউজ জানতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেক দিন পর, বেশ অনেক দিন বলতে কয়েক মাস পর হয়তোবা একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো ভারত বাংলাদেশের যে ভিসার বর্তমান অবস্থা, তাতে তো প্রায় মানে যারা এই ক্যাটাগরিতে বিজনেস করতো বা এই ক্যাটাগরিতে কাজ করতো, তাদের কাজ প্রায় নাই বললেই চলে। আর বর্তমানে যে সিচুয়েশনটা আসলে মানে চলতেছে ভারত এবং বাংলাদেশের মাঝখানে, তো আসলে কিছু কথা মানে নিজের মনের মধ্যেও ঘুরপাক খায়। বেশ অনেক দিন ধরে এগুলো অবজারভেশন করছিলাম, মানে দেখছিলাম যে নিউজগুলো কি হয় কি হয় কি হবে। বাংলাদেশ থেকে কিছু কথা মানে একতরফা বলে, আবার ইন্ডিয়া থেকে কিছু নিউজ শোনা যায়। তো ভারতীয় গণমাধ্যমে যে নিউজগুলো বেশ অনেকদিন ধরেই দেখলাম, মানে মনে হচ্ছে যে বাংলাদেশে না জানি কি হয়ে যাচ্ছে, হবে এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আর এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিসা নিয়ে অনেক নিউজ হচ্ছে যে কবে খুলবে, এই খুলে যাচ্ছে, এই খুলবে, এই শীঘ্রই খুলবে। কিন্তু আদৌ এখনো পর্যন্ত কিন্তু টুরিস্ট ভিসা ছাড়ে নাই, আর ছাড়বে বলে মনেও হয় না। যেহেতু বাংলাদেশে হাসিনা সরকার নাই, এই জন্য এটা মনে হয় না চালু হবে। এখানে যে ভারতীয় ভিসার যে পেমেন্ট অপশনটা, এখানে কিছুটা পরিবর্তন হয়েছে, আপনারা অনেকেই জানেন। আর এখানে যে ভিসার টাইমটা ওরা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের টাইমটা ওপেন করে, এখানে র্যান্ডমলি অনেক সময় পরিবর্তন করে বিভিন্ন সময় টাইম দেয়। সময় 9টা, 6টা, 4টা, 5টা, 3টা বিভিন্ন সময় দেয়। এখানেও কিছু এক ধরনের টেকনিক্যাল টিম আছে, এরা কাজ করে ডেটটা নিচ্ছে চালাকি করে। তো যাই হোক, যারা সাধারণ মানুষ ভিসা করে ভ্রমণ করবেন বা আত্মীয় বাড়ি যাবেন বা বিভিন্ন কাজে যাবেন বা কেনাকাটার জন্য, মানে অনেকেই ভারতে যেত, বিশেষ করে অনুষ্ঠানের সময়, এই ঈদের সময় অনেক মানুষ কিন্তু কেনাকাটা করার জন্য যেত। কিন্তু বেশ কয়েক মাস, প্রায় আগস্টের আগে থেকে বা আগস্টের সময় থেকে এখন পর্যন্ত কিন্তু ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং কেউ যেতে পারছে না, বাংলাদেশিরা। তো নিউজে অনেক নিউজই দেখা যায়, ভারত বাংলাদেশ নিউজ খুললে গোপন সমঝোতা দেখেন। আমি যদি এটা সার্চ করি, যে গোপন সমঝোতা ছিল ভারত বাংলাদেশের সঙ্গে, মানে এই সেই ভারত বাংলাদেশের সম্পর্কে টালবাহানা, এই সেই হ্যান ত্যান। তো আসলে অনেক নিউজই আমরা এগুলো দেখি, কিন্তু মেন ফ্যাক্টরটা হচ্ছে ভারতের ভারতের বাংলাদেশে যে হাসিনা সরকার নেই, এটা তারা মানতে পারতেছে না। হাসিনা সরকার ব্যতীত তারা অন্য কাউকে মানতে পারতেছে না, বা তাদের সাথে তাদের কার্যক্রমগুলো মিলতেছে না। হয়তো ভারত যেভাবে পরিচালনা করতে চাইতেছে বা যে ভাবে তাদেরকে চাইতেছে, বাংলাদেশ থেকে তারা ওইভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করতেছে না। বা বাংলাদেশ থেকেও ভারতকে হাসিনার মতো মানে তারা যে গুরুত্বটা দিত বা প্রায়োরিটিটা দিত, সেভাবে তারা ভারতকে মানতেছে না। আবার যখন 5 আগস্ট প্রথম বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতা আসলো, তখন কিন্তু ভারত সম্পর্কে একটা বেশ বিশাল একটা বক্তব্য দিয়ে কিন্তু উনি ক্ষমতায় আসছে। আসলে এগুলো রাজনৈতিক ব্যাপার, একটা দেশের সাথে একটা দেশের কি ধরনের সম্পর্ক হবে
বা হুমকি দামকি বা এই নানান ধরনের কথাবার্তা, এগুলো আসলে সবই রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, যারা সাধারণ মানুষ, যারা এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করার জন্য যায়, ওই যারা ভিসা করে ভারতে যাবে, তারা তো আর ওইখানে যে কোনো দুর্ঘটনা বা খারাপ কাজ করবে না আমার যতটুকু মনে হয়। যারা সাধারণ মানুষ, এটা দেখলেই তো বোঝা যায় কে সাধারণ মানুষ আর কে সন্ত্রাসী বা জঙ্গি। যদিও ছদ্মবেশে অনেকে অনেক কিছু করে বা যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু তারা যদি কড়া নিরাপত্তার মাধ্যমেও এই ভিসাটা চালু রাখতো, সাধারণ মানুষ ভ্রমণ করতে পারতো, আমার মনে হয় জিনিসটা ভালো হতো। আর এই বিষয়ে মানে কোনো দেশের সরকারই নমনীয় মনোভাব বা তাদের মন নরম হচ্ছে না, বা তার নমনীয় চিন্তা ভাবনাই নাই। ভারতের একতরফা হাসিনা সরকার না আসা পর্যন্ত বা নেই, সে এই ব্যাপারে কোনো কথাই বলে না। আর বাংলাদেশের কথা হচ্ছে, আমি মানে আগে যেমন একটা ছিল ভারতের উপর নির্ভরশীল, এখন বাংলাদেশ নিজেই অনেক কিছু মনে করে যে তার মতো চলবে, মানে ওই যে যেমন আমরা নিউজ অনেক দেখি চোখে চোখ রেখে কথা বলে, মানে এরকম একটা ব্যাপার, মানে কেউ কারো থেকে কম না, এরকম একটা পজিশনে চলে গেছে। দুইজন দুই দিকে, মানে কেউ কারো কোনো কিছু মেনে নিতে পারতেছে না বর্তমান সিচুয়েশন যা দেখা যাচ্ছে। আর সেখানে সমস্যার মধ্যে পড়তেছে সাধারণ মানুষ। আর যে চিকিৎসা ভিসাটা চালু আছে, সেটাও কিন্তু খুব সামান্য পরিমাণ মানুষ পায়, এরপরও টাকা পয়সা দিয়ে হ্যান ত্যান, এগুলো অনেক ঝামেলা। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, আর এর মধ্যে এতদিন শুধু নিউজই দেখলাম যে মার্চে হাসিনা সরকার দেশে ফিরে আসবে, ভারত বাংলাদেশে হাসিনা সরকারকে পাঠাবে বা ক্ষমতায় বসাবে, আমেরিকা বসাবে, এই সেই হ্যান ত্যান, এগুলো শুনতে শুনতে এখন আর মানে ভালো লাগতেছে না, সব বিরক্ত লাগতেছে। যে সরকারই থাকুক, যেই দেশ পরিচালনা করুক, আসলে উভয় দেশেরই আমার মনে হয় রাজনৈতিক ব্যাপারগুলো রাজনৈতিক জায়গায় রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করে মানে সব কার্যক্রমগুলো স্বাভাবিক রাখা দরকার। আর যেহেতু ভিসা বন্ধ, এতে করে কিন্তু ভারতেরও অনেক লস হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক মানুষ ভ্রমণ করতে গেলে তাদেরও সেখানে কিন্তু একটা বিশাল মানে যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু লাভবান হবে। বাংলাদেশের মানুষ এখানে যে টাকা ব্যয় করবে, এটা ভারত সরকারের একটা আয়ের অংশ, কিন্তু সেই আয়ের অংশটা জেনেও কিন্তু তারা এটা বন্ধ রাখছে, হয়তোবা অনেক কিছুই চিন্তা ভাবনা করে বন্ধ রাখছে। কিন্তু যেহেতু সময় অনেক হয়ে গেছে, এটা আসলে এখন ওপেন করা দরকার। অনেক মানুষ অনেক সমস্যায় আছে, সমস্যা থাক আর না থাক, কিন্তু এই ব্যাপারটা আসলে এতদিন আটকে রাখাটা, এভাবে হবে হবে মানে দিবে দিবে আশ্বাসের মধ্যে, এটা আসলে ভালো না। না দিলে একদম না করে দিক, যে ভারত বাংলাদেশকে কোনোদিনই আর ভিসা দিবে না, ব্ল্যাকলিস্ট দিয়ে দিক, মানুষ এটা নিয়ে আর মাথা ঘামাবে না। হবে, দিবে, পাবো, খুলবে, এই একটা মানে মানুষ কিন্তু মানে অপেক্ষায় থাকে। অপেক্ষা জিনিসটাই ভালো না। দিবে না, না করে দিক, ভেজাল শেষ। এটা নিয়ে মানুষ আর কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু হবে, পাবে, শিগগিরই, এগুলো আসলে খুব মানে বোরিং একটা ব্যাপার। যাই হোক, আহ, যেখান থেকেই যেই ভিডিওগুলো দেখতেছেন বা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের কার মনে কি মনোভাব, বা আপনারা কি চান, ভিসা চালু হোক বা না হোক, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদের কি মনোভাব, যারা ভারত থেকে যদি কেউ দেখে থাকেন তাদের কি মনোভাব, বা আপনারা কি চান, বা আসলে দুই দেশের সরকারের মানে সমঝোতা হওয়া দরকার না কি আপনাদের মনোভাব, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।